হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখি এদিকে তাকাও, কি পড়েছো? এখন আমি আর আমার ছোট্ট মাম্মাম যাচ্ছি বাজার করতে। কুটো কুটো এখন মাম্মি পাপার সাথে এসছে মাংস কিনতে। কত কাটলি তুই? এখন আমরা সবজি বাজার করবো আর কুটুসের জন্য ফল কিনবো, কিনে তারপরে আমরা বাড়ি চলে যাবো। এইবার তুলো, আমি একটু সাইড প্লিজ। এইবার তোলো বসে বসে। বাবু শুধু এখানে যাওয়ার সময় একটা মা দিছে না। বাবা এবার জানিস না আমার বাড়িতে কার বাড়ি একটা কুকুর এসে, একটু দেখিস না একটু কার বাড়ি কুকুর এসে। হ্যাঁ, ওই যে রায়না বলছিল যেটা ওই যে বেল্ট লাগানো ঘরের কুকুর জানিস। চল তোমার আমার এখন পিসানদের ঘরে ছিল, ঠাম্মাজার কাছে আর সোনামার কাছে আর পিপির কাছে আদর খাচ্ছিল। আমার চল আমার কুন্টুমানটা কুন্টুমানটা গুন্ডি দে আমার গুন্টু দে আমার গুন্টু দেয় তো আগটু দাদু এসে যাবে, এক্ষুনি দাদু এসে যাবে। তোমার তোমার দাদু এসে যাবে, শোনো না, এক্ষুনি দাদু এসে যাবে, এক্ষুনি দাদু এসে যাবে। হ্যাঁ হ্যাঁ আয়। ওই তো এতে গেতে এতে গেতে এতে গেতে দাদু এতে গেতে। অবশেষে এই ফটোগুলো আজ দেয়ালে আমরা সবাই দেখতে পারবো যে লাগানো হয়েছে, কারণ 1 বছর ধরেও আমার বর এগুলোকে দেয়ালে লাগাতে পারলো না। তো আজকে সেই দিন এসছে যেটার জন্য আমার বর আজকে একদম প্রস্তুত হয়েছে দেয়ালেগুলো লাগানোর জন্য। তো যাই হোক, আর আমার ছেলে এখন এসছে এগুলোকে একদম মানে কি বলবো আর, মানে যদি ভেঙে দেওয়া যায় সেই সব কাজবাজগুলো করার জন্য আমার ছেলেও একদম এখানে উপস্থিত হয়ে গেছে। তো চলো দেখি দেওয়ালে লাগানোর পর কীরকম লাগে, তোমাদেরকেও দেখাবো। হাতের কয়েনগুলো ফেলো। অবশেষে এইগুলোকে দেওয়ালে আমি দেখতে পেয়ে খুব ভালো লাগছে আমারও, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এই ফটো ফ্রেমটা আমার মাম্মা মামাকে দিয়েছিল আমাকে, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আগে। আর এইটা বনু দিয়েছে বার্থডেতে, তোমরা যারা দেখেছো বার্থডে ভিডিও তো ব্লগ তোমরা দেখতে পেয়েছো। আর এই যে কুটুসের এই ফটোটা মানে রেয়ানের এই ফটোটা এঁকে দিয়েছে আমার এক কাকু। তো অনেক ভালোবেসে নিজের হাতে এঁকে দিয়েছে, সেগুলোও রাখা ছিল, তাই জন্য আমি চাইছিলাম এগুলোকে সুন্দরভাবে দেওয়ালে মানে লাগাতে। আর এই ফটো ফ্রেমটা আমার বন্ধু অঙ্কিতা দিয়েছিল রেহানের পাপার বার্থডেতে। তো এগুলো সমস্তটাই রাখা ছিল, আরও অনেক ফটো ফ্রেম রাখা আছে, তো জায়গা খুঁজে আবার লাগাবো। আর এদিকে কুটুসের দেখো দুষ্টুমি, একদম ধরে রাখতে পারছি না আমরা কেউ কুটুসকে। এখন দুপুর হয়ে গেছে আর আমার একটা বনু এসছে, ওকে ব্লগে নিচ্ছি না তার কারণ ও মানে তেমনভাবে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তার জন্য আমি নিজের থেকেই নিলাম না। আর দেখো কুটুসের জন্য আবার এইসব গিফট নিয়ে এসছে, আর ওর জন্য এতক্ষণ বসেছিলাম আমরা, এখনও লাঞ্চ করিনি, ও আসার অপেক্ষাতেই ছিলাম। তো যাই হোক এখনও এসে গেছে, একসাথে আমরা খাওয়া দাওয়া করব, অনেক গল্প আড্ডা করব। আর কুটুসকে দেখো, কুটুস না তেমনভাবে কেউ কোনো মানে খেলনার জিনিস দিলে সেভাবে আনন্দ পায় না। তো যাই হোক দুপুরবেলা অনেক আমরা আড্ডা টাড্ডা মেরেছিলাম, তারপর বিকালবেলা
আমরা একটু বার্গার পার্টি করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বনুটার বাড়িতে। তো বনুটা অনেক করে আবদার করলো যে তুমি একটু চলো ওকে নিয়ে, তো তার জন্য এখন যাচ্ছি বনুর সাথে বনুর বাড়িতে। তো এখানে একটু থাকবো, তারপরে আবার আমরা চলে আসবো, কারণ এমনিতেই বিকেল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখন বেশি বিকেল হয়নি, 5:30 বাজে, তাই অন্ধকার হয়ে গেছে। আর কুটুসকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকবো না, কারণ ঠান্ডা পড়ে গেছে। তাই উবেরে যাচ্ছি বলে তাই কুটুসকে নিলাম। আর আমার একা যাওয়ারও ইচ্ছা হচ্ছিল না, কারণ আমি সব জায়গাতে একাই যাই, ও তো বাড়ির সবার কাছেই থাকে তোমরা জানো। তো আমি ভাবলাম আমি যখন যাচ্ছি উবেরে করে, তো ওকে একটু সাথে করে নিয়ে যাই, তাহলে ও একটু আনন্দ পাবে। তো তাই ওকে নিয়ে যাচ্ছি। এদিকে দেখো, এদিকে দেখো। এখন আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো, তারপর কুটুর পাপা চলে আসবে আমাদেরকে নিয়ে, তারপর আমরা চলে যাবো, কারণ বেশি রাত করবো না, কুটুর তো সাথে আছে, তার জন্য। আর ঠান্ডা, তার মধ্যে বাইকে করে যাব, বেশি দূর না, আমার বাড়ির পাশেই, তেমন একটা দূরেও না, 10 থেকে 15 মিনিট লাগবে বাড়ি যেতে। তো যাই হোক, কুটু একটু খেলাধুলা করুক, এখানে আনন্দ করুক, তারপরে আমরা বেরিয়ে যাবো। ফেরার পথে কুটু সোনামার সাথে একটু কুটু দেখা করতে এসছে, আর কুটু সোনামা শান্তিনিকেতন ঘুরতে গেছিলো, তো কুটুর জন্য আমার জন্য গিফট এনেছে, সেটাও দেওয়ার ছিল, মানে ও আমাকে দেবে বলে ফোন করেছিল। আর কুটু একটু সোনামার সাথে দেখা করে নিল। তো তারপর বাড়িতে গিয়ে দেখাচ্ছি সোনামা কুটুর আর আমার জন্য কি নিয়ে এসছে। সবাই আসবে জ্যাকে দেখে নিয়ে যাবে হাতটা বার কর, এই হাতটা বার কর, ডান হাতটা বার কর। টাটা করে দাও ওরে ডান হাতে এটা ও সরি, টাটা করে দাও টাটা ওরে টাটা করে দাও মা ডাকতে বলছে না, চলো যাচ্ছি বাড়ি যাবে না। এই টাটা করে দে টাটা করে দাও টাটা কি মজা, কালকে তো আমি টুপিটা পরে আসতে পারতিস। টাটা করে দাও ওকে টাটা করে দাও এটা পড়নে ইচ্ছা করছে না। কাল সকালে নিয়ে আসবো কুটু, কারণ করে না। কাল সকালবেলা সোনামা নিয়ে আসবে, চলো। আমি তারপরে একটু দোলনা চড়বো দুজনে মিলে। হ্যাঁ, আমরা দুজনে মিলে দোলনা চড়বো, আসো। যাও। তোর কাছেও যাবে না, তুই যদি দিয়ে দিস। তোমার যাবে না, এখান থেকে তোমাকে কি নাম থেকে বললো? আমি দিয়ে আসবো যাও, তুমি দিয়ে আসো, যাও। দিয়ে আসবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কুটুস আজকে কী কী উপহার পেয়েছে। আমার যে বনুটা এসেছিলো সে কুটুসের জন্য এই বলটা নিয়ে এসেছিলো। তারপরে দেখি ব্যাগের মধ্যে, ও এইটাও কুটুসের সোনামা দিয়েছে, দাঁড়া এটাকে খুলে দেখাচ্ছে কি আছে এর মধ্যে। এই যে কুটুসের জন্য শান্তিনিকেতন থেকে একটা সুন্দর জামা নিয়ে এসছে, দেখো খুব সুন্দর দেখতে একটা জামা। আর জামাটা একটু বড়ও আছে, একটু গরম পড়লে কুটুসকে এটা পরাবো, কুটুস তখন একটু লম্বাও হয়ে যাবে। ভালো হয়েছে, একটু বড় নিয়ে এসছে ও সোনামা। আর আমার জন্য একটা সুন্দর ব্যাগ নিয়ে এসছে, দেখো আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা ব্যাগ। আর আমার বনুটা আরও জিনিস নিয়ে এসছে কুটুসের জন্য, একটা ছোট্ট দেখো ছোট্ট ডগি নিয়ে এসছে। আর সেটার দিকে কুটুস দেখছিল, দেখে ভাবছিল হয়তো চিকি, ছোট্ট চিকি। আর একটা চকলেট নিয়ে এসেছিলো, সেই চকলেটটা হাফ আমরা তখনই খুলে খেয়ে নিয়েছিলাম, আর বাকিটা আছে এর মধ্যে।
আমরাই খাবো সেটা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর জানি তোমাদেরকে ব্লগ দিতে অনেক লেট হয়ে গেছে, কারণ সবাই আমাকে জিজ্ঞাসা করছে ডেলি ব্লগ আসছে না কেন, তার জন্য একদম সরি চেয়ে নিচ্ছি। এবার থেকে রোজ রোজ আসবে।